আজ 30শে নভেম্বর পে কমিশনের রিপোর্ট জমা দেওয়ার জন্য দাবি আদায় ঐক্য পরিষদ এবং বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ থেকে দেয়া আলটিমেটাম শেষ দিনেও পে কমিশনের রিপোর্ট জমা হয়নি। কি ভাবছেন আপনারা? আজকে প্রতিটা জেলা উপজেলায় এই কর্মসূচির শেষ দিনেও ঢাকা সহ বিভিন্ন জায়গায় দাবি দেওয়ার ব্যাপারে বিক্ষোভ সমাবেশ, মিছিল, মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে। আমরা 15 লক্ষ কর্মচারী সারা দেশে। আমার ধারণা অনুযায়ী এই 15 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে সারা দেশে যে আন্দোলন সংগ্রাম করেছেন তাদের মধ্যে বড়জোর 50 থেকে 60 হাজার কর্মচারী বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম করেছেন। তাহলে বাকি রইল 14 লক্ষ, প্রায় 50 হাজার উপরের কর্মচারীরাই ঘরে বসে আঙ্গুল চুষতেছে। আর তারা নিজের ভাগ্যের উপরে বিশ্বাসী, সরকার দিলে তো আমি এমনিই পাবো। প্রতিটি অফিসেই এই কর্মচারীর সংখ্যাই অনেক বেশি। অনেক কর্মচারী এখনো বলে, কিসের আন্দোলন? আন্দোলন করে কি হবে? সরকার দিলে পে স্কেল আমরা এমনিতেই পাবো। তাহলে আমরা সরকারকে কি দোষ দিব? এই পে স্কেলের দাবি যদি বাস্তবায়ন না হয় তাহলে তার জন্য আমাদের এই সরকারি কর্মচারীরাই দায়ী। কারণ 15 লক্ষ সরকারি কর্মচারীদের মধ্যে শুধু নারী সদস্য বাদ দিয়ে বাকি 10 লক্ষ কর্মচারী যদি রাস্তায় নেমে আসে, সরকারের ক্ষমতা নেই সেই দাবিকে উপেক্ষা করার। আর এই পে স্কেলের দাবি নিয়ে পোস্ট দিলে 2-2.5 হাজারের বেশি কেউ লাইক, কমেন্টস বা সাপোর্ট করে না। ওই যে চরিত্রে দোষ আছে, স্বার্থপরতা বা অবৈধ ইনকাম আছে, তাই কোনো কিছুর প্রয়োজন হয় না তাদের। 5ই ডিসেম্বর মহাসমাবেশ। এই মহাসমাবেশে আপনার উপস্থিতির উপরে নির্ভর করবে আপনি পে স্কেল পাবেন কি পাবেন না। এই যে কর্মচারী যারা এখনো নিজের ভাগ্যের উপরে বিশ্বাসী, এটা আসলে নিজের ভাগ্য না, এরা হলো এক প্রকার স্বার্থপর এবং এরা কর্মচারীদের বেইমান। এদেরকে বলা হবে কর্মচারীদের জাতীয় বেইমান। এই সমস্ত কর্মচারীরা কোনো না কোনোভাবে অবৈধ ইনকাম আছে, তাদের যে কোনোভাবে তাদের পার্শিয়ালি মানে তাদের যে এক্সট্রা ইনকামের সুবিধাটা অনেক বেশি, যার কারণে তারা পে স্কেল নিয়ে ভাবে না। পে স্কেল শুধু তারাই চায় যারা সৎভাবে জীবনযাপন করে, কারণ তারা জানে যে সৎভাবে জীবনযাপন করতে গেলে কতটা কষ্ট হয়, এবং তারাই আজকে রাস্তায় আন্দোলন করছে, কারণ তারা সৎ মানুষ। আজকে অসৎ মানুষগুলোই ঘরে বসে চুপ করে বসে আছে আর বলে সরকার দিলে আমরা এমনিতেই পাবো। তাই আমরা আগামী পে স্কেল বাস্তবায়নের জন্য সকল সরকারি কর্মচারীদেরকে উদাত্ত আহ্বান জানাবো। আগামী 5ই ডিসেম্বর আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে সবাই নেমে না আসেন তাহলে এই পে স্কেল কোনোদিনই সম্ভব নয়। শুধু এই সরকার নয়, নির্বাচিত সরকার আসলেও সম্ভব নয়। কারণ বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না, এ কথাটা তো আমরা সবাই জানি। তাই আগামী 5ই ডিসেম্বর হচ্ছে আমাদের দাবি আদায়ের শেষ কর্মদিবস। এরপরে আর মাঠে কোনো কর্মসূচি হবে না, এরপর কর্মসূচি হবে সকল অফিস আদালতে।